আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রাজের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করে ঊর্ধ্ব আকাশের দিকে যাচ্ছিলেন। সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে হৃদয়ে জুড়ানো সুঘ্রাণ পেলেন। কি মন মাতানো একটা ঘ্রাণ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমি নাকি জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সুঘ্রাণ ফিরআউনের দাসীর কবর থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, আমাকে বিস্তারিত ঘটনাটি বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফিরআউন কন্যার চুল আঁচড়ানোর জন্য একজন মহিলা নিয়োজিত ছিল। তার ঈমান ছিল উল্লেখ করার মতো। নবী মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন তিনি। অখ্যাত এবং গোত্র পরিচয়হীন হলেও হৃদয় ছিল তার খাঁটি ঈমানে পরিপূর্ণ। খুব গোপনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত এই মহিয়াসী নারী। কোনো একদিন ফিরআউন কন্যার চুল আঁচড়ানোর সময় হঠাৎ চিরুনিটি তার হাত থেকে মাটিতে পড়ে গেল। তা তুলতে গিয়ে তার মুখ থেকে বের হয়ে গেল বিসমিল্লাহ। এই কথায় ফিরআউন কন্যার সন্দেহ মনে হলো এবং জিজ্ঞেস করলো, আমার বাবাকে ছাড়াও কি তুমি অন্য কারো ইবাদত করো? তোমার অন্য কোনো প্রভু আছে নাকি? দাসী জবাবে বলল, আমার আল্লাহ সেই যে ফিরআউনেরও আল্লাহ, সে আকাশ জমিনেরও আল্লাহ, তিনি একক, তার কোনো শরিক নেই। এই কথা শুনে ফিরআউনের কন্যা তার বাবার কাছে গিয়ে বলল, আব্বা, তোমার দাসী কি বলে? আমার আল্লাহ সেই ফিরআউনেরও আল্লাহ, আসমান জমিনেরও আল্লাহ, তার কোনো শরিক নেই। ফিরআউন নির্দেশ দিল, এক্ষুনি তাকে হাজির করো। সাথে সাথে তাকে হাজির করা হলো। সেও নির্ভয়ে হাজির হলো। আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ঈমানি পরীক্ষার দিন। তার ভালোবাসায় যদি জীবন দেওয়া যায় তবেই তো ধন্য। ফিরআউন জিজ্ঞেস করলো, তুই আমি ছাড়া অন্য কারো ইবাদত করিস? দাসী উত্তর দিল, হ্যাঁ। ফিরআউন বলল, সে আল্লাহকে ছেড়ে এখনই আমার সামনে আমার প্রভুত্ব স্বীকার কর। দাসী বললেন, না, কিয়ামত পর্যন্ত আমার পক্ষে সম্ভব নয়। দাসীর মুখে এমন উত্তর শুনে ফিরআউন ক্রোধ মাখা অট্ট হাসিতে ফেটে বলল, নির্দেশ দেওয়া হলো তাকে শিকল দিয়ে বেঁধে ফেলার। তৎক্ষণাৎ তাকে শুইয়ে তার হাতে ও পায়ে শিকল বাঁধা হলো। তারপর আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য যে বিষাক্ত সাপ আর বিচ্ছু রাখা হতো তাই এনে তার উপর ছেড়ে দেওয়া হলো। তারপর বলা হলো, এখনো সময় আছে তোর, আল্লাহকে ছাড়, নতুবা তোকে লাগাতার এরকম শাস্তি দেওয়া হবে। দাসী বললেন, আপনি আমাকে যত পারেন শাস্তি দিতে পারেন, আল্লাহর প্রতি ভালোবাসা আমার এক বিন্দু কমবে না, বরং বাড়বে। সুবহানাল্লাহ! কি ঈমান ছিল! ঈমানের অবস্থা এরকম, যখন তার স্বাদ কোনো অন্তরে প্রবেশ করে তখন তা আর বের হতে চায় না। বহু শাস্তিতে তাকে টলানো গেল না, কোনো কিছুতেই কিছু হলো না। ফিরআউন এই অপমান কোনো ক্রমেই মেনে নিতে পারছিল না। এক অতি সাধারণ দাসী হয়েও তার বিরোধিতা করে, আর তার কাছে ফিরআউনকে হেরে যেতে হবে। জালিমদের মধ্যে শ্রেষ্ঠ জালিম ফিরআউন সিদ্ধান্ত নিল দাসীকে গরম তেলে পুড়িয়ে মারার, যাতে অন্যরাও তাকে ভয় পায়। হুকুম অনুযায়ী ব্যবস্থা করা হলো। এক বড় কড়াইয়ে ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কড়াইয়ের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, এটি এমনই এক বিশাল কড়াই যেখানে অনায়াসে বড় সাইজের একটি গরু পর্যন্ত ঠাঁই পাবে। কড়াইতে তেল টকবক করে ফুটছিল এবং কড়াইয়ের নিচে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সন্তানসহ দাসীকে হাজির করার পর ফিরআউন বলল, দাসী, এবার বল তোর প্রভুকে। এবারও দাসী নির্ভয়ে উত্তর দিয়ে বলল, মহান আল্লাহ, যিনি আমার প্রভু, আপনারও প্রভু। এই কথা শুনে ফিরআউন রাগে ক্ষোভে ফেটে বলল, এত বড় স্পর্ধা তোর, আমার দাসী হয়েও মুসার প্রভুকে প্রভুরূপে গ্রহণ করিস। আড়ম্বরপূর্ণ দরবারে সভা সংসদের সবার সামনে ফিরআউন দাসীকে বলল, তোর জন্য 2টি পথ খোলা। মুসার কথাকে অস্বীকার করবি, নয়তো এই ফুটন্ত তেলে জ্বলে পুড়ে নিঃশংসভাবে মরবি। আগে তো তোর সন্তানদেরকে ফুটন্ত তেলে নিক্ষেপ করব, পরে তোকেও। এখন বল তোর সিদ্ধান্ত কি? এই নেক মহিলার 5টি সন্তান ছিল, যার একটি ছিল দুগ্ধপোষ্য। ফিরআউন তাকে উচিত শিক্ষা দিতে সন্তানদেরকে তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে গরম তেলে ফেলে দেয়। মাছের মতো ভাজা হয়ে যায় মুহূর্তেই। তারপর বলল, এখনও সুযোগ আছে, নতুবা সব সন্তানকে হারাবি। তোর দুগ্ধপোষ্য এই শিশুটিকেও হত্যা করা হবে। সদ্য এক সন্তানকে চোখের সামনে টকবকে তেলে গলে যেতে দেখে দাসী একটুও বিচলিত নয়, বরং উত্তর দিলেন, আপনার যা খুশি করেন, আমি আল্লাহকে ছাড়ব না। এই কথা শুনে ফিরআউন হুকুম দিল পরাপর 3 সন্তানকে গরম তেলে ভেজে মেরে ফেলার জন্য। হুকুম অনুযায়ী তাদেরকে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই ভেসে উঠে তাদের হাড়গুলো। দুগ্ধপোষ্য শিশু সন্তানটি মায়ের বুকের উপর দুধ পান করেছিল, তাকেও টেনে নিয়ে যেতে লাগলো। এই অবস্থা দেখে মায়ের চোখের পানি আর ধরে রাখতে পারল না। মায়ের মন ডুকরে কেঁদে উঠল, এত পাষাণ কিভাবে হতে পারে? হঠাৎ 6 মাসের এই বাচ্চার মুখ থেকে কথা বের হলো, মা। সন্তান বলল, মা, কাঁদছ কেন?
জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এখনও দুগ্ধপোষ্য এমন শিশুর মুখ থেকে একথা শুনে মা অবাক হলেন। ঈমান আরও মজবুত হলো। জালিমরা শিশু সন্তানকে হত্যা করলো। এরপর মুহাসিনা সেই নারীকেও গরম করে ফেলল। ফিরআউন অবহেলিত এই দাসী অটুট ঈমান নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে গেলেন। আর এটাই ছিল পূর্ববর্তী মুসলিমদের ঈমান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে, এ আল্লাহ আমাদের সকলের ঈমানকে খাঁটি করুন এবং ঈমানকে আরও মজবুত করুন, যেন আমরাও ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে সদা প্রস্তুত থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। অন্য মুসলিম ভাই বোনদেরকে জানানোর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন।